হ্যালো, কেমন আছো তোমরা? তো আজকে সানি একটা ওয়েদার ছিল। এই যে সুন্দর আকাশ, এই সাদা সাদা মেঘ, এরকম একটা আবহাওয়া দেখলে কখনোই মন চায় না ঘরে বসে থাকি। তাই হুট করে আমরা সবাই প্ল্যান করে আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে আমরা ঘুরতে বের হই। ফার্স্টে মায়েশার ক্লাস ফাঁকি দেওয়াই, দেন ওকে পিক করি। আর বাকি দুইজন তার হাজব্যান্ডকে ম্যানেজ করে রেডি হয়ে আমাদের জন্য ওয়েট করছে। এই টাইমটায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সাথে রোদও ছিল, এর জন্য বৃষ্টি দেখা যাচ্ছে না তেমন, তবে অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। ছোটবেলায় এটা দেখলে বলতাম খেকশিয়ালের বিয়ে হচ্ছে। বৃষ্টি আর রোদ একসাথে হলেই আকাশে রংধনু ওঠে, এই জিনিসটা আমি সবসময় নোটিস করি। প্লাস এই টাইমটা আমি দৌড়ে ফাঁকা আকাশের নিচে যাই রংধনু দেখতে। আজও উঠেছিল, যদিও ক্যামেরা বন্দি করতে পারিনি। এই যে বৃষ্টি কিন্তু এখন নেই আকাশে, এই বৃষ্টি এই রোদ, এই টাইমে আমরা এখানে সিথির জন্য ওয়েট করছিলাম। আর সিথি চলে আসায় এখান থেকে আমরা একটা রিক্সা নিয়ে চলে যাই কবির বাড়ি। এরকম ওয়েদারে নদীর পাড়ে ঘুরতে মনে চাচ্ছিল, এর জন্য সবার বাসার কাছে যে জায়গাটা ছিল সেটা হলো কবির বাড়ি। কারণ ধলার মোড়ও অনেক দূর হয়ে যায়, যেহেতু আমাদের শর্ট নোটিসে ঘুরতে বের হওয়া, তো আমাদের হাতে অত সময় ছিল না। কবির বাড়িটাই আমাদের জন্য বেস্ট হবে। আর জায়গাটাও তো এখন অনেক সুন্দর করেছে। আমরা এই যে প্রায় চলে এসেছি, এখান থেকেই ভরা নদী দেখা যাচ্ছে। পল্লী কবি জসিমউদ্দিনের বাসার সামনে যেই মাঠটা না, যেখানে মেলা হয়, এই মাঠটাতেই আমরা এসেছি। কারণ এখানে নদীও আছে, নদীর সুন্দর করে পার বাঁধা, ঘাটলা করা, সাথে মাঠ আর এরকম পরিবেশ সবকিছু মিলিয়ে 10 on 10। মানে এখানে আমাদের নদী দেখাও হয়ে যাবে, বিশাল বড় মাঠে বাবু খেলতেও পারবে। তো এখানে এসে আমরা এই বাসটা ধরে সবাই মিলে ছবি তুলেছি। লাইফে বাসই যখন জীবন সঙ্গী। আমরা আসার কিছুক্ষণ পরে বনিও চলে আসে। বনের বাবুটা কি সুন্দর বল নিয়ে আসছে খেলা করার জন্য। লক্ষ্মী একটা বাচ্চা, কি সুন্দর, যেভাবে রাখা যায় সেইভাবেই থাকে। নদীতে মেরো না কিন্তু, হ্যাঁ আমার কাছে দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও। সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন, বান্ধবীর বাবু মানেই আমাদের বাবু। ওই খোলা মাঠটা খুব এনজয় করছে, কিন্তু ওর আকর্ষণ হলো পানির দিকে। আপনারা খেয়াল করে দেখবেন, পানি কিন্তু বাচ্চাদের বেশি আকৃষ্ট করে। মা খালা মিলে একটা বাচ্চাকেই ভাড়া দিচ্ছিলাম। ছবি টবি তোলার পরে মনে পড়লো কিছু খাওয়া দরকার। এখান থেকে পাঁপড় খেলাম, দেন একটু ঠান্ডা খেলাম, তারপরে আমরা আবারও একটু ভিডিও করতে চলে যাই। আমরা ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম রিলসের জন্য। দেন আমরা এখান থেকে মুভ করে চলে যাই ঘাটলার দিকে। এখান থেকে আবার নদীটা অনেক কাছ থেকেই দেখা যায়। ওরা সবাই আবার নৌকাও চড়তে চেয়েছিল সুজন বাদিয়ার ঘাটে যাবে বলে, কিন্তু আমার জন্য পারেনি, কারণ আমার পানি অনেক বেশি ভয় লাগে। আমরা এখানে বসে থাকা অবস্থায় দেখি একটা আপু তার বিড়াল নিয়ে ঘুরতে বের হয়েছে। বিড়ালের কালারটা কি সুন্দর, তো এটা নিয়ে সবাই ছবি তুলছে, আমি আর ধরিনি ওকে। এখানে আমরা একটু ভাব করে ভিডিও করছিলাম। সিথিকে বলছিলাম ওই দেখা যায় আমার শ্বশুর বাড়ি। আমরা যেই ঘাটলাটায় বসাচ্ছিলাম এটার পাশেই এই মোমোর দোকানটা ছিল, এখান থেকে আমরা মোমোটা নেই। টেস্ট আমার অত একটা ভালো লাগেনি, কারণ পুরো অনেক কম ছিল। দাম অনুযায়ী আরেকটু ভালো এক্সপেক্ট করছিলাম। সেম দোকান থেকে আমরা তাদের ফুচকাটাও ট্রাই করি, এটার টেস্টটা মোটামুটি ভালো ছিল, মানে এভারেস্ট, সবার কাছেই মোটামুটি ভালো লেগেছে। ফেসবুকে আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম, সেটা হলো ছোটবেলায় কিন্ডার জয় আর বড়বেলায় এই ডিসকন্ট, দুটার একটাও ট্রাই করা হয়নি দামের জন্য। তো এটা দেখে বনের আমার কথা মনে পড়েছে, সে বলল এখন ট্রাই করো। তো এটা যারা বলছিলেন এটা টেস্ট আমারই কিছু না, তাদেরকে বলবো আসলে তোমরা কফি লাভারই না, এত মজার একটা আইসক্রিমকে তোমরা বলো যে মজা না। এনিওয়ে, আজকের ঘোরাফেরা খাওয়া দাওয়া এখানেই শেষ। আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বাবাটার জন্য দোয়া করবেন। সবাই কিন্তু মাশাআল্লাহ অবশ্যই বলবেন। বাই বাই দিয়ে দাও সবাইকে, আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ দাও, ফ্ল্যাঙ্ক কিস দাও মা, একটা ফ্ল্যাঙ্ক কিস দাও, একটা ফ্ল্যাঙ্ক কিস দাও। থামস আপ দিচ্ছে।